নমস্কার, বাঙালির ঘরকন্যায় সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব ডিম পোস্ত ভাপা। দেখুন ওপরে কি সুন্দর তেল ভেসে উঠেছে। এটা খুব চটজলদি, যখন হাতে সময় থাকে না সেই সময় এটাকে রান্না করে নেওয়া যাবে। খেতে দুর্দান্ত লাগে। হঠাৎ করে যদি বাড়িতে অসময়ে অতিথি এসে যায় তাহলেও এটা রান্না করলে খুবই প্রশংসনীয় হবে। এর জন্য আমি এখানে কিছুটা পোস্ত বেটে নিয়েছি, তার সাথে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর 4টে ডিমকে সেদ্ধ করে নিয়েছি। এবার একটা টিফিন বক্সের মধ্যে আমি পোস্ত বাটাটা দিয়ে দিলাম। আর পোস্ত বাটা যে বাটিতে ছিল সেই বাটিটা ধুয়ে একটুখানি জল আমি এর মধ্যে দেব। খুব বেশি জল এখানে দেবার দরকার নেই, কারণ পুরোটাই ভাপে হবে। এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন আর 3 টেবিল চামচ নয়, এমনি চামচের চেয়ে একটু বড় 3 চামচ তেল দিলাম। এটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর পোস্ত বাটাতে আমি যে 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেটাও তাই, আপনারা ঝাল অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। এবার এর মধ্যে ডিমগুলো দিয়ে দিলাম, সেদ্ধ ডিমগুলো। এবার ডিমটাকেও ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। এবার টিফিন বক্সটা ভালো করে বন্ধ করে দেব। ওদিকে আমি কড়াইতে জল বসিয়েছিলাম, জলটাও ফুটে উঠেছে। এবার এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দেব, দিয়ে বাটিটা বসিয়ে এবার কড়াইটা ঢেকে দেব। 5 থেকে 7 মিনিট সময় লাগবে। এটা মাঝারি আঁচে থাকবে। আমি 7 মিনিট পর আঁচটা বন্ধ করে নিয়েছি। আর এবার আমি বাটিটাকে একটু ঠান্ডা হতে দেব। তারপরে একটা প্লেটে তুলে নিলেই গরম ভাতের সাথে পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে যাবে।